সব কিছুর মধ্যে আমি আল্লাহর কথা না করে শুধু শয়তানের কথাই মানলাম, শয়তানের কথাই শুনলাম, শয়তান যা বলছে তাই করলাম। তখন যদি আল্লাহ পাক হাসর ময়দানে এই কথাটা বলে যে তুমি তো সারা জীবন শয়তানের কথা মানছো, আজকে তোমরা শয়তানের কথাই মানো, তখন শয়তানের কথা কি হবে? এবার বলতে আসতে তখন শয়তান সবাইকে বলবে হাসরের ময়দানে যারা শয়তানের কথা মেনে অপরাধ করেছে, জাহান্নামী হয়েছে, তখন সবাই যখন শয়তানকে খুঁজবে, শয়তান কোথায়, শয়তান কোথায়? সবাইকে যখন শয়তানকে পাবে হাসরের মাঝে, সবাই শয়তানকে ধরবে, তখন বলবে যে শয়তান তোমার ধোঁকা দেওয়ার কারণে আজকে আমরা জাহান্নামী হয়েছি। তুমি আমাদেরকে ধোঁকা দিয়েছো নামাজ না পড়ার জন্য, তুমি আমাদেরকে মিথ্যা কথা বলেছো, অপরাধ করাইছো, ভাই ভাইয়ের মধ্যে মামলায় লাগিয়েছো, জমিন খাওয়ার জন্য, লুটপাট করার জন্য তুমি আমাদের উৎপন্ন করছো। তোমার কথা শুনে আজকে আমরা সবাই কি হয়েছি? জাহান্নামী হয়েছি, আজকে রেফার খাইছি। তখন শয়তান সবাইকে বলবে দুনিয়ার মধ্যে তোমরা শুধু আমার কথা শুনছো, সত্যি করে বলছো তোমরা কি আমাদের দুনিয়ার মধ্যে দেখছো? আমরা কিন্তু শয়তানকে দেখছি, কিন্তু বলেন শয়তানকে আমরা দেখছি? আমরা মসজিদের মধ্যে আসলাম পড়ার জন্য, এমন সময় শয়তান আমাকে বললো সাবধান মসজিদে যাবে না। এমন কথা কেউ শুনছেন? কত সময় ঘুম ভাঙছে নামাজ পড়ে দাঁড়াবেন, এমন সময় সন্তান বলতে চাই সাবধান মসজিদে যাবে না নামাজ পড়ার জন্য। এমন আমি শরীরে কেউ শুনছেন কোনদিন? গান হইতেছে শয়তান বলতেছে মসজিদে যাইবে না, গানে যাও, যদি মসজিদ যাও তোমার খবর আছে, এখন তুমি গানে যাইতে হবে, এমন কথাই বলছে। শয়তান যদি হাসরের ময়দানে এই কথা বলে আমি যে তোমাকে ধোঁকা দিচ্ছি তুমি আমাকে দেখছো কোনদিন? আমার ছোট্ট একটা আঁকড়িতে নিয়ে দেখছো বা দাঁড়িয়ে, আমি যে তোমাকে কিছু বলছি আমার কথাগুলো শুনছো না? তাও তো শুনিনি। আচ্ছা আমি তোমাকে কোনো কিছু বলছি ভাগ্য বলছি যে না তুমি চুরি করতেই হবে, তুমি মিথ্যা বলতেই হবে, আরেকজনের জমি জবরদখল করতেই হবে, চুরি কারবার করতেই হবে, যদি না করো তাহলে কোনো সমস্যা আছে। এমন কথা আমাদের কাউকে শয়তান কোনদিন বলছে শুনছেন? তখন হাসরের ময়দানে কিভাবে শয়তানকে বলবো যে তোমার কারণে আমরা সব করছি? আরে এখন তো চোর বইও চোর বলা যায় না, এখন নাকি শুনলাম বর্তমান দুনিয়ায় মানে সে চুরি করছে চোর, তাকে চোর বলা যাইতেছে না। খারাপ মানুষ সবার সামনে আমরা খারাপ বলতে পারি, আমরা জানি সে খারাপ কিন্তু খারাপ বলতে পারতেছি না। তো শয়তানকে দেখলাম না, শয়তানের কথা শুনলাম না, শয়তান আমাদের কাউকে কোনোদিন আঘাত করছে এমন কোন বর্ণনা শুনছেন? অমুক এলাকার মধ্যে একদিন থেকে আমাদের যাইতেছিল, শয়তান থেকে একটা থাপ্পড় দিয়ে নদীর মধ্যে ফেলাই দিয়েছে, এমন কোন ঘটনা শুনছে আমরা কেউ? শুনি নাই। এরপর কিভাবে সমস্ত দোষগুলো আমরা শয়তানের কাছে চাপাই দেবো বলেন? শয়তান যদি হয়তো স্বীকার করে যে না আমি তোমাদেরকে ধোঁকা দিই, আমার দেখো না আমার কথা শুনে অথবা তোমাদেরকে ধোঁকা দিই, কি করে কাছে বলেন? তখন আমার কাছে বলবেন কি? বাকি ধর্ম স্বীকার করবো না, সে বললো যে ঠিক আছে আমি তোমাদেরকে ধোঁকা দিছি, আমি তোমাদেরকে সব অপরাধ করাইছি, আল্লাহর কথা না শুনে তোমরা সবাই আমার কথা শুনছো, যে এক কাজ করো সারা জীবন দুনিয়া থাকতে আমার কথা শুনছো, আজকে হাসরের ময়দানে আমি একটা কথা শুনতে আসছি। আমি যেহেতু আল্লাহর নাফরমান ছিলাম, আল্লাহ ফায়সালা করছে আমার জন্য জাহান্নাম, আমার জন্য কি এটাই হাদিসের ভাষ্য। শয়তান কোথায় যাবে? জাহান্নামে যাবো। শুধু শয়তান জাহান্নামে যাবে না, তার সাথে সঙ্গে যারা আছে বলে দিছে সবাইকে আল্লাহ তাআলা কোথায় দিবেন? তখন শয়তান যদি অস্বীকার না করে, যদি অস্বীকার করে কিছুই করার নেই, কিছু করতে পারবে শয়তানকে? আর যদি অস্বীকার না করে স্বীকার করে, স্বীকার করলাম আমি ধোঁকা দিছি, আমি খারাপ করছি, সব করছি, আমার কথা শুনছো তোমরা, আজকে আর একটা শুধু শুনো আল্লাহ আমার ব্যাপারে ফয়সালা করছে জাহান্নাম। আজকের দিনে যারা যারা আমার কথা শুনছো আজকেও আমার খুশি খুশি দল পেতে আমার সাথে জাহান্নামে আসো না, কিছু করার থাকবে বলেন? শয়তানকে দোষও দিলাম, ধরুন কেউ তো শয়তানকে কোথা দিতে হবে ভাই? আজকে আমরা যারা এই কাজটা করতেছি না, যে ফজর নমস্কার করছি না কেন? শয়তানের ধোঁকায়। মিথ্যা কথা যেমন বলি শয়তানের ধোঁকায়, কেবল তিনটা হক মারি শয়তানের ধোঁকায়। এই সমস্ত কারণে আমাদের এই অভিযোগগুলো ওইগুলো এত নজর করা যাবে না, এত নজর করে তখন হাসরের ময়দানে কি দেখা যাবে? এগুলো ভাব, এগুলো কোনো দাম নেই আল্লাহর কাছে। আল্লাহ তো সরাসরি বলে ফেলবে যে বান্দা তোমাকে আমি বলে নাই শয়তানের কথা যেন না শোনো। আর দিন তো শয়তানের কাছে গিয়ে বললে শয়তান বলবে ঠিক আছে আমার কথা শুনছো, আজকেও আমার কথা অনুযায়ী কোথায় চলো? জাহান্নামে চলো। এই জন্য ভাই আমাদের জীবনের মূল্যায়ন আমাদের কি করতে হবে? আমাদের জীবনটা জান্নাতি বানানোর কাজ কে করতে হবে ভাই? আমাদের কি করতে হবে?